প্রস্রাবের সমস্যা থাকলে বা ঘন ঘন প্রস্রাব থাকলে ডাক্তারেরা চা কফি খেতে নিষেধ করেন কেন, তাই তো? এটা চেম্বারেও জিজ্ঞেস করেন যে স্যার 1 কাপ গ্রিন টিও কি খেতে পারবো না? আসলে খেতে পারবেন না তা না, খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন তা নয়। যে কোনো স্নায়ু উত্তেজক খাবার, স্নায়ু উত্তেজক কর্ম, স্নায়ু উত্তেজক সংবাদ আপনার ঘন ঘন প্রস্রাবকে আরও বাড়িয়ে দেবে। তো চা, অবশ্যই চা এবং কফি তো আরও বেশি স্নায়ু উত্তেজক, আপনার মস্তিষ্ককে উদ্দীপ্ত করে, তেমনি দেহের যতগুলি স্নায়ু কোষ আছে সেগুলিকে উদ্দীপ্ত করে, মানে সতেজ করে তোলে। তো আমরা চাই যে আপনি আরও রিল্যাক্স থাকেন, রিল্যাক্স মানে ঘুম ঘুম ভাব হয়ে থাকেন, তাহলে আপনার প্রস্রাব থলিটাও ঘুম ঘুম ভাব বা মানে ঘুমিয়ে থাকবে, তাহলে আর আপনার ঘন ঘন প্রস্রাবটা হবে না। এই জন্যেই আসলে স্নায়ু উত্তেজক খাদ্য নিষিদ্ধ করা হয়। কিন্তু এমন নয় যে চা খেলে রোগী হয়ে যাবেন অথবা চা খেলে ইনফেকশান হবে, এরকমটা নয়। চা অনেক সময় ঔষধি হিসেবেও খাওয়া হয়। চীনের অনেক ডাক্তারির মধ্যেই চা আছে ভেষজ একটা ঔষধি, মানে মানুষকে সুস্থ করার কাজেও ব্যবহার হয়। এমনকি আমি দেখেছি কুনমিং বা বেজিং শহরে দেখেছি ফুটপাতে ওরা চা মিশ্রিত পানি, মানে আমরা যেভাবে চা তৈরি করি ওই চায়ের মধ্যে আবার ডিম দিয়ে সিদ্ধ করছে। ডিম সিদ্ধ করার পর সেই ডিমটার খোলস ছাড়ানোর পরে, উপরের খোসাটা ছাড়ানোর পরে ভেতরে কফি কালারের ডিম হয়ে যায়, এতক্ষণ ডিমটাকে তারা চা দিয়ে সিদ্ধ করে। তো হতে পারে যে চায়ের গুণাগুণ ওর মধ্যে যাচ্ছে, এই বলে আমাকে বোঝানো হলো, হতে পারে। তাই ভাববেন না যে চা খেলে আপনি রোগী হয়ে যাবেন, কিন্তু চা এক ধরনের স্নায়ু উত্তেজক, সুতরাং যতদিন আপনার ঘন ঘন প্রস্রাব থাকবে ততদিন আপনি খাবেন না।